আমি একটি স্পষ্ট মেসেজ আহলে হক উলামায়ে কেরামের পক্ষ থেকে, আহলে সুন্নাত ওয়াল জামাতের পক্ষ থেকে স্পষ্ট ভাষায় আমরা বলে দিতে চাই, যেই কথা আমরা যুগ যুগ ধরে বলে আসছি, শতাব্দী যাবৎ বলে আসছি, যারা সাহাবায়ে কেরামের বন্ধু তারা আমাদের বন্ধু, কথা ঠিক কিনা? আর যারা সাহাবায়ে কেরামের শত্রু, যারা সাহাবায়ে কেরামকে গালমন্দ করে, একজন সাহাবীর ব্যাপারেও তাদের নাপাক জবানকে প্রসারিত করে, তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই। যারা সাহাবায়ে কেরামের শত্রু তারা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানের শত্রু। সাহাবায়ে কেরামের মাধ্যমে আমরা দ্বীন পেয়েছি। জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তার নববী এক এক আদর্শের নিগহবান হচ্ছেন, তাদের সেই আদর্শের পাহারাদার হচ্ছেন সাহাবায়ে কেরাম। কোরআনের এক এক আয়াতের পাহারাদার হচ্ছেন সাহাবায়ে কেরাম, তাবিঈনগণ, তাবিঈনগণ, আইম্মা মুজতাহিদিনগণ। সুতরাং সাহাবায়ে কেরামকে যদি সমালোচিত করা যায়, সাহাবায়ে কেরামের শখসিয়তকে যদি প্রশ্নবিদ্ধ করা যায়, তাহলে পরবর্তীতে ইসলামের শত্রুরা গোটা ইসলাম ও মুসলমানকে প্রশ্নবিদ্ধ করে ফেলবে। কাজেই আমাদের অবস্থান সাহাবায়ে কেরামের পক্ষে। সাহাবায়ে কেরাম, যারা সাহাবায়ে কেরামকে মহব্বত করেন আমরা তাদেরকে মহব্বত করি, যারা সাহাবায়ে কেরামকে মর্যাদা দান করেন আমরা তাদেরকে মর্যাদা প্রদান করতে ভালোবাসি। আর যারা সাহাবায়ে কেরামের ব্যাপারে বিদ্বেষ পোষণ করেন, অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় যে তাদের ব্যাপারে আমাদের দুঃখ প্রকাশ করা ছাড়া আর কিছুই করার নেই। আন্তর্জাতিক রাজনীতির, বিশ্ব রাজনীতির বাস্তবতায় আজকে ইরান কিংবা একটি শক্তি, তারা এমন একটি অবস্থানে গিয়ে দাঁড়িয়েছে যেখানে এক পক্ষে ইসরায়েল এবং পৃথিবীর সমস্ত কুফফার শক্তি, আরেক দিকে যে তাওহীদবাদী ইরানের শক্তি। অবশ্যই অবশ্যই আমরা বলবো, ইহুদ আর ইসলাম বিদ্বেষী মুসলমানের রক্তচোষা এই শত্রুর বিরুদ্ধে ইরান কেন, যদি একটা কুকুরও দাঁড়ায় সেই কুকুরের পক্ষে মুসলমান থাকবে, কথা ঠিক? ভাইরা আমার, এই প্রশ্নে আমাদের কোনো বিভেদ নাই। তাওহীদবাদীদের ঐক্যের প্রশ্নে আমাদের কোনো বিভেদ নাই। আভ্যন্তরীণ বিভিন্ন ধরনের ইখতিলাফাত, বিভিন্ন ধরনের দূরত্ব থাকতে পারে, কিন্তু ইসরায়েলের প্রশ্নে, বিনিয়ামিন নেতানিয়াহুর প্রশ্নে, মুসলমানদের রক্তখোর, মুসলমানদের জীবন নাশ করার জন্য যারা আজ পর্যন্ত আজ অবধি লক্ষ লক্ষ মুসলমানদের, লক্ষ লক্ষ শিশু বাচ্চাদের, লক্ষ লক্ষ নারীদের জীবনকে হরণ করেছে, এই কুফফার শক্তির বিরুদ্ধে গোটা পৃথিবীর সমস্ত তাওহীদবাদীদের ঐক্যবদ্ধ হতে হবে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, মুহররম মাস শুরু হয়েছে, হিজরি বর্ষ শুরু হয়েছে। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের কলিজার টুকরা নাতি, আমাদের সম্মানিত আলোচক বলেছেন, তিনি জানতেন এবং তাকে সেই মাটিটাও পর্যন্ত দেখানো হয়েছিল, যেই মাটিতে তার নামাসা, তার নাতি হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পরিবার সহ মর্মান্তিকভাবে শহীদ করা হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক এবং হক্কানিয়তের প্রতিষ্ঠার জন্য কুরবানিকে নিজের রক্ত থেকে প্রদান করে প্রকাশ করেছেন। সুতরাং কুরবানি দেওয়া এটা মুসলমানদের গর্বের বিষয়। মুসলমান রক্ত দিতে জানেন, মুসলমান হাজার হাজার বছর যাবত ইসলামের বৃক্ষকে কলিজার তাজা রক্তের মাধ্যমে সিঞ্চন করেছে, কথা ঠিক কিনা? দায়িত্বহীন ভাষায় আমরা বলতে চাই, আজকে অত্যন্ত দুঃখজনক ভাবে আমরা দেখতে পাচ্ছি যে জাতিসংঘের মানবাধিকার সংস্থার অফিস কার্যালয় বাংলাদেশে খোলবার জন্য নানা ধরনের পায়তারাবাজি শুরু হয়েছে। আমরা দেখেছি এই ফিলিস্তিনের ভিতরে যখন লক্ষ লক্ষ মুসলমানদেরকে নির্মমভাবে শহীদ করা হচ্ছে, যে মুহূর্তে, সেই মুহূর্তে মানবাধিকার সংস্থা বিকলাঙ্গ পঙ্গুত্ব বরণ করেছে, কথা ঠিক কিনা? কাশ্মীরের ভিতর মুসলমানদেরকে নির্বিচারে হত্যা করা হয়েছে, মানবাধিকার ধ্বজাধারী এ সমস্ত জাতিসংঘের একটি কুলাঙ্গারকেও সেখানে পাওয়া যায় নাই। সিরিয়ার ভিতর 10 লক্ষ মানুষকে হত্যা করেছে বাশার আল আসাদ বাহিনী, এই মানবাধিকার ধ্বজাধারী এই জাতিসংঘের মানবাধিকার সংস্থার একটা কুলাঙ্গারকে সিরিয়ায় পাওয়া যায় নাই। ভিতর হত্যা করা হয়েছে, মক বৌদ্ধ সন্ত্রাসীরা নির্মম ভাবে মুসলমানদেরকে গণহত্যা করে গণকবর দিয়েছে, এই মানবাধিকার সংস্থার একটা কুলাঙ্গারকেও সেখানে পাওয়া যায় নাই। আমরা বলতে চাই, এই মানবাধিকার সংস্থার যে কার্যালয় তারা বাংলাদেশে করবার ষড়যন্ত্র করছে, এটা মানবাধিকারের কার্যালয় নয়, বরং তারা সমকামিতার অফিস খুলতে চায়। এই সমস্ত কুলাঙ্গাররা সমকামিতার দোসর। এই সমকামী গোষ্ঠী, তাদের কোন কার্যালয়, এই জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয় ঢাকায় কোন বাংলাদেশের কোন প্রান্তে হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। আমরা দায়িত্বহীন ভাষায় বলতে চাই,
তারা মুসলমান এবং মুসলমানদেরকে মানবাধিকারের শিক্ষা দিতে চায়। পৃথিবীর কোন প্রান্তের কোন মুসলমানকে তারা মানবাধিকার প্রদান করতে সক্ষম হয়েছে? কোন প্রান্তের কোন জাতির কোন গোষ্ঠীর কোন মুসলমানকে জাতিসংঘে মানবাধিকার সংস্থা মানবাধিকার নিশ্চিত করতে পেরেছে? তাদের জীবনে শুধু ব্যর্থতা ছাড়া আর কোনো কিছু নাই। তাদের জীবনে শুধু পরাজয়ের গ্লানি ছাড়া, তাদের জীবনে শুধু এই মার্কিন শক্তিকে তেলবাজি করে তাদের গতিকে রক্ষা করা ছাড়া আর কোনো কিছু তাদের নাই। আমরা স্পষ্টভাবে বলতে চাই, মানবাধিকার জাতিসংঘের মানবাধিকার সংস্থার কোন কার্যালয়ের অফিস যদি ঢাকায় খুলবার কোন ষড়যন্ত্র এই সমকামীদের, এবং সেখানে জাতিসংঘের মানবাধিকার সংস্থার কার্যালয়ের যিনি দূত আসবেন, যিনি প্রতিনিধি আসবেন, তিনি সেলফ ডিক্লেয়ার্ড আত্মস্বীকৃত সমকামী। আজিজ ও দোস্ত বুজুর্গ, সুতরাং মানবাধিকারের এই স্লোগান দিয়ে, মানবাধিকারের এই ব্যানার দিয়ে, মানবাধিকারের নামের এই ধরনের জুজু দিয়ে এই বাংলাদেশে সমকামিতার বীজ বপন করতে চাচ্ছে একটি নির্দিষ্ট গোষ্ঠী। আমরা তাদেরকে হুঁশিয়ার করে বলতে চাই, বাংলাদেশের রাজনৈতিক পক্ষ প্রতিপক্ষ থাকবে, বাংলাদেশের রাজনৈতিক বিভেদ এবং সামাজিক বিভিন্ন ধরনের পরিস্থিতি তৈরি হবে, এবং সেই পরিস্থিতি থেকে সমাধান এবং উত্তরণ বের করবে এই মাটির মানুষেরা। কথা ঠিক কিনা? 1947 যখন লাল কুকুরের বাহিনী এই ভূমিকে নির্মম ভাবে রক্তাক্ত করেছিল, তখন এই বৃহত্তর ভারতবর্ষের মুসলমান সর্বস্তরের মানুষ, জাত পাত ধর্ম বর্ণ নির্বিশেষে এই কুলাঙ্গারদের বিরুদ্ধে অস্ত্র তুলে নিয়ে এই ভারতবর্ষকে লাল কুকুর মুক্ত করেছিল। কথা ঠিক কিনা? আবার পরবর্তীতে যখন এই 1971 জালেমের বাহিনী শোষকের আসনে সমাসীন হয়েছে এবং পশ্চিম পাকিস্তানিরা পূর্ব পাকিস্তানিদের উপর জুলুম নির্যাতন শুরু করেছে, তখন এই ভূমির 8 কোটি 9 কোটি মানুষ তারা মুক্তির সংগ্রামে অবতীর্ণ হয়েছিল। কথা ঠিক কিনা? আজ থেকে 52-53 বছর পরের আবার সেই ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে, যখন একটি ফ্যাসিস্ট গোষ্ঠী, একটি জালিম সম্প্রদায় দেশের শুধু রাজনৈতিক দল সমূহকে নয়, বরং মিডিয়া, সাংবাদিক, চিকিৎসক, আইনজীবী, পেশাজীবী সহ, রাজনীতিবিদ সহ, ওলামায়ে কেরাম সহ গোটা দেশের মানুষকে, গোটা বাংলাদেশকে একটি বৃহৎ কারাগারে পরিণত করেছে। দেশের সমস্ত মানুষকে গ্রেফতার করে সমস্ত মানুষের জবানে তালা ঝুলিয়ে দিয়েছিল। আল্লাহ রাব্বুল ইজ্জতের বিশেষ অনুগ্রহে আবার এদেশের জনগণ, তরুণ সমাজের নেতৃত্বে আবার এই জুলাই বিপ্লব সংগঠিত হয়েছিল। কথা ঠিক কিনা? এবং সমস্ত ফ্যাসিস্টের গোষ্ঠী রাতের অন্ধকারে দেশ ছেড়ে পলায়ন করতে বাধ্য হয়েছে। কথা ঠিক কিনা ভাইরা? সুতরাং আমাদের সমস্যার সমাধান আমরাই করব। কোন ধরনের বিধর্মী, কোন ধরনের কুলাঙ্গার, কোন ধরনের সমকামীর গোষ্ঠী, কোন ধরনের বিশ্বব্যাপী ধান্দাবাজির কোন গোষ্ঠীর কোন ধরনের মানবাধিকারের ক্ষেত্রে মুসলমানদেরকে মানবাধিকার শিক্ষা দেওয়ার কোনো প্রয়োজন নাই। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল ইজ্জত আমাদের সকলকে নিজেদের ঈমান, আল্লাহর প্রতি ইয়াকিন, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, তার তরিকাকে অনুসরণ করে আমাদের জীবনকে সঠিক পথে পরিচালিত করার তৌফিক দান করেন। اللهم أنت ربي لا إله إلا أنت عليك توكلت وأنت رب العرش العظيم. ما شاء الله كان ما لم يشاء لم يكن لا حول ولا قوة إلا بالله العلي العظيم. واعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما. আজকে আমাদের ইমাম সমাজ বাংলাদেশের আজমতে সাহাবা মহরমের শেষ আলোচনা হয়েছে, এর মধ্যে বারাকাত নাজিল করেন। আল্লাহ তাআলা কোরআনে কারীমের আলোচনা হয়েছে, অনেক সুন্দর আলোচনা হয়েছে। আল্লাহর হাদিয়ার সওয়াব, দু জাহানের বাদশাহ হুজুরে পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোনার মদিনা মুনাওয়ারা তিনি রওজা থাকবে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে সাহাবায়ে কেরাম, তাবিঈন, তাবিঈন, মুজতাহিদিন, সিদ্দিকিন, সালিহিন, শুহাদা প্রত্যেকে আরো পাকে বসে। খাস করে এখানে ইমাম সমাজের জাতীয় নেতৃবৃন্দ, থানা এবং অনেক ব্যবসায়ীরা আছেন। আমাদের আব্বা আম্মা আত্মীয় যারা খবর বসে
তাদের আযাবে কবরগুলোকে মাফ করে দেন। আল্লাহ কবরগুলোকে রওজাত মিন রিয়াজিল জান্নাহ বানায় দেন, জান্নাতুল ফেরদৌসে মাকাম দান করে দেন। আল্লাহ তাআলা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কারবালার প্রান্তরে সপরিবারে যে শাহাদত বরণ করেছেন, সেই স্পৃহা, সেই ত্যাগটিকে আমার মধ্যে দান করে। ওই জায়গাতে আমাকে আপনি নিয়েছিলেন, দেখেছি ফোরাত নদী, সেই কারবালার প্রান্তরে দেখেছি। আল্লাহ আমাদেরকে এই শাহাদতের মর্যাদা দান করেন, অন্যায়ের কাছে যাতে মাথা নত না করি, কোন ওই যেমন সত্যের কাছে মাথা নত না করি, সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা মুহররম মাসের শিক্ষা, তার ত্যাগ নীতিকে আমাদের মধ্যে দান করেন। আল্লাহ আমাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করেন। বিশেষ করে বাংলাদেশের সমস্ত উলামায়ে কেরাম দল মত নির্বিশেষে সকলকে এক হয়ে নেক হয়ে ইসলামের জান্নাতকে বরণ করে তৌফিক দান করেন। এবং সবাই মিলে জুলে যে একটা সুযোগ এসেছে আলেমদের জন্য, সবাই ভেদাভেদ ভুলে গিয়ে আল্লাহ সুন্দর একটা নির্বাচনে সমস্ত আলেমরা একসাথে শরীক হতে পারে, সেই তৌফিক দান করেন। সাহাবায়ে কেরামদের অনুকরণ অনুসরণ করার তৌফিক দান করেন। আমাদের ইমাম সমাজের যারা ইন্তেকাল করেছেন তাদেরকে আপনি মাফ করে দেন। আহলুল্লাহ ওয়াসিল সাহেব, মাহমুদুল হাসান সাহেব, কারি ওয়াদুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, অনেক ওলামা চলে গেছেন, সকলকে মাফ করে দেন। ইয়া আল্লাহ আমাদেরকে দিনের পথে রাখেন, যতদিন দুনিয়ায় রাখেন ইমানের সহিত রাখেন। ব্যবসায়ীদের বরকত, ব্যবসাতে বরকত নাজিল করেন। আল্লাহুম্মা বারিক আলা তিজারাতিনা, আল্লাহুম্মা বারিক আলা তিজারাতিনা, হায়াতে তৈয়বা দান করেন, নেক হায়াত দান করেন। আমাদের ইমাম সংগ্রামী মহাশয় ছিলেন, তার সিদ্ধান্ত পেতে বরকত দেন। আল্লাহ তার সাহস শক্তি আরো বাড়ায় দেন। আয় আল্লাহ তার মুখে মধু দেন, অন্তরের ক্ষমতা বাড়ায় দেন। আয় আল্লাহ, আয় আল্লাহ আমরা সামনে ইসলামী নেতাদেরকে জাতীয় সংসদে চাই। আয় আল্লাহ, আয় আল্লাহ যাদেরকে পছন্দ তাদেরকে নির্বাচিত করে জাতীয় সংসদে কথা বলার তৌফিক দান করুন। রব্বি গফির ওয়ারহাম ওয়া আনতা খায়রুর। আজকের এই মাহফিলকে কবুল করেন, ইমাম সমাজকে কবুল করেন, ইমাম সমাজকে উত্তর উত্তর বৃদ্ধি করেন, সারা দেশে বিদেশে খেদমত করে তৌফিক দান করেন। আসমানি জমিনি বালা মুসিবত থেকে বাঁচিয়ে রাখেন। অনেকে অসুস্থ, সুস্থতা দান করেন। কব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন, সালামুন আলাল মুরসালিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।